প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা 1.1 অনুশীলনী 1.1 শেষ করে ফেলছি। আজ আমরা আলোচনা করব অনুশীলনী 1.2 এর 10 নম্বর থেকে। অনুশীলনী 1.2 এর 1 থেকে 9 পর্যন্ত সবগুলাই নৈর্ভিত্তিক। আমি যদি 10 থেকে পরেরগুলা শেষ করে দেই তাহলে আপনাদের 1 থেকে 9 গুলা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি কারো কোনো সমস্যা থাকে 1 থেকে 9 এর মধ্যে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আচ্ছা, আমরা 10 নম্বর থেকে শুরু করতে যাচ্ছি। 10 নম্বরটা একটা সৃজনশীল ছিল। বলা হয়েছিল যে একজন কৃষক বাগান করার জন্য 595টা চারা গাছ কিনে আনেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। এক একটা চারা গাছের মূল্য 12 টাকা। ক নম্বরটা বলা হয়েছিল যে চারা গাছ কিনতে তার কত টাকা মোট খরচ হয়েছে। এটা ঐকিক নিয়মের অঙ্ক, 2 লাইনের অঙ্ক। উত্তর কি চেয়েছে ঐকিক নিয়মে? আমরা জানি যে যেটা বের করতে বলে ওটাকে হাতের ডানে রাখতে হয়, মানে শীর্ষে রাখতে হয়। এখানে কিন্তু টোটাল কত টাকা খরচ হয়েছে এটা বের করতে বলছে। তাহলে আমরা এটা ক নাম্বারটা সমাধান করতে পারি যে যেহেতু একটা চারা গাছের মূল্য আমাদের জানা আছে, তাহলে আমরা লিখব যে একটি চারা গাছের একটা চারা গাছের মূল্য, এখানে যেটা হিসাব থাকে যে এখানে যদি মূল্য কথা থাকে তাহলে মূল্য কথাটা লিখতে হয়, আর দাম কথা লেখা থাকলে দাম কথাটা লিখতে হয়। তাহলে আমরা লিখব যে একটি চারা গাছের মূল্য 12 টাকা। একটা চারা গাছের মূল্য 12 টাকা। তাহলে অতএব 595টি চারা গাছের মূল্য, তাহলে 12 সাথে 595 গুণ হয়ে যাবে এত টাকা। তাহলে আমরা একটু রাফ করতে পারি যে 595কে যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে গুণফলটা কত আসে? 5 দুগুণী 10, 10-এর 0 হাতে 1, 9 দুগুণী 18, 18 আর 1 19, 19-এর 9 হাতে থাকে 1, 5 দুগুণী 10 আর 1 কত আসে? 11। আচ্ছা, তারপরে 5 1-কে 5, 9 1-কে 9 আর আবার 5 1-কে 5, আর যদি যোগ করে দেই 0, 9 5 14, 4 হাতে 1, 9 আর 1-এ 10, 10 আর 1 11, 1 হাতে 1, 5 আর 1-এ 6 আর 1-এ 7, তার মানে 7,140 টাকা। 7,140 টাকা। গুণটা আমরা আরেকবার চেক করে নিই। 595কে 12 দ্বারা, 5 দুগুণী 10-এর 0 হাতে 1, 9 দুগুণী 18 আর 1 19-এর 9 হাতে থাকে 1, আবার 5 দুগুণী 10 আর 1 11 গুণন 595কে 1 দ্বারা গুণ করলে 595, যোগফলটা 0 9 5 14 4 হাতে 1, 9 আর 1-এ 10 আর 1 11, 1 হাতে 1, 5 আর 1-এ 6 আর 1-এ 7। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব মোট চারা গাছের চারা গাছ কিনতে মোট 7,140 টাকা 7,140 টাকা খরচ হয়েছে। প্রশ্নে বলা হয়েছিল যে টোটাল চারা গাছ কিনতে কত টাকা খরচ হয়েছে। আমরা চারা গাছ কিনতে পেয়ে গেলাম যে 7,140 টাকা খরচ হয়েছে। আশা করি আপনারা ক নাম্বারটা বুঝতে পারছেন। এটা একটা সোজা কোশ্চিন ছিল যে যদি একটা চারা গাছ কিনতে 12 টাকা প্রয়োজন পড়ে, তাহলে 594টা চারা গাছ কিনতে কত টাকা প্রয়োজন পড়বে সেটা আমরা ঐকিক নিয়মে 2 লাইনে শেষ করে ফেললাম। আচ্ছা, এবার আমরা আলোচনা করব খ নাম্বারটা। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তবে সৃজনশীলে আপনাদেরকে মনে রাখতে হবে যে ক খ গ প্রতিটার সাথে প্রতিটার কিন্তু একটা সম্পর্ক আছে। যেমন আমরা ক নাম্বারটা যে আনসার পাইলাম তার সাথে খ নাম্বারটা সম্পর্ক থাকতে পারে, বা খ নাম্বারে যে আনসারটা পাবো তার সাথে গ নাম্বারটা সম্পর্ক থাকতে পারে। এবার আমরা খ নাম্বারটা আলোচনা করব, আপনারা একটু মনোযোগ দেবেন, আর না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন। খ নাম্বার প্রশ্নটা এখানে বলা হয়েছিল যে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ
আচ্ছা, বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক আহ, গাছ লাগানোর গাছ লাগানোর পর গাছ লাগানোর পর কয়টি কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? এটা ছিল প্রশ্ন যে এটাই ছিল প্রশ্ন যে বাগানে চারা গাছ যদি বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কতটি চারা গাছ অবশিষ্ট থাকবে, মানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর কথা বলা হয়েছিল। তাহলে আমাকে সংখ্যাটা বর্গাকার বানাতে হবে। মানে আমি বোঝাতে চাচ্ছিলাম যে বাগানের আমাদের টোটাল গাছ ছিল 595টা, আমরা 595 এর বর্গমূল করব। বর্গমূল করার পর অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে সেটাই হবে উত্তর, এবং ওই অতটি গাছেই কি থাকবে, অতটি গাছেই এখানে অবশিষ্ট থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব যে এখানে আমরা 595 595 এর 595 এর বর্গমূল 595 এর বর্গমূল নির্ণয় করি। আচ্ছা, নির্ণয় করি। আচ্ছা, তাহলে 595 যেটা ভাগের যেটা পদ্ধতি সেই পদ্ধতিতে করব। তাহলে এই জোড়া বাদ, এই যে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় আসতে হয়, তাহলে এই জোড়া বাদ কাজ করতে হবে 5 এর। আমরা যদি 2 নেই তাহলে 2 দুগুণী 4, তারপরে চলে আসে 1 9 5, সবসময় জোড়ায় জোড়ায় নামাতে হয় 195। আমরা এখানে যে সংখ্যাটা থাকবে 195কে মেলানোর জন্য এখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবলটা নিতে হবে। এখানে 2 আছে, 2 এর ডাবল 4। এবার 195কে মেলানোর জন্য আমাকে এখানে এমন একটা নতুন সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাটা আমাকে এখানে বসাতে হবে। আচ্ছা, তাহলে 195কে আমরা মনে করেন যে যদি আমি এখানে 3 নেই, তাহলে আমাকে এখানে 3 নিতে হবে। তার মানে 43কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে 3 তিরিকে 9, 3 4 12, 129 195 একটু ছোট হয়ে যায়। তারপরে একটু বাড়াই দেখি, তাহলে আমি যদি 4 4 মানে নতুন সংখ্যা যদি 4 নেই তাহলে 4 4 16, 6 হাতে 1, 4 4 16 1 17 176। এবার 5 নিয়ে দেখি, তাহলে 45, 5 5 25, 5 হাতে 2, 4 5 20 আর 2 5 বেশি হয়ে যায়। তার মানে এটা একদম ছোট হয়ে যায় আর এটা একদম বড় হয়ে যায়। তাহলে আমাকে নতুন সংখ্যাটা এখানে কত নিতে হবে? 4। আমরা যদি নতুন সংখ্যাটা এখানে 4 নেই তাহলে 4 দ্বারা এই 44কে গুণ করলে 4 4 16, 6 হাতে কত 1, 4 4 16 আর 1 কত আসে 17। এবার বিয়োগ করে দেব, 15 থেকে 6 বাদ দিয়ে দিলে 9 হাতে 1, 7 আর 1 8, 9 থেকে 8 গেলে 1। এই যে অবশিষ্ট সংখ্যাটা চলে আসছে 19। তার মানে আমরা যদি বর্গাকারে সাজাতে বা চাই, বা প্রত্যেক সারিতে যদি আমরা 24টা করে গাছ লাগাতে চাই, বা প্রত্যেকটা সারিতে যদি আমরা সমান সংখ্যক করে গাছ লাগাতে চাই, তাহলে আমাদের 19টা গাছ কি থাকবে? অবশিষ্ট থাকবে। অতএব এখানে লিখতে হবে যে অবশিষ্ট গাছের সংখ্যা, অবশিষ্ট গাছের সংখ্যা হবে 19টি। আশা করি সবাই বুঝতে পারছেন। যখন প্রতিটা সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর কথা বলবে, এই জাতীয় কথাগুলো বলবে, তখন আপনাদেরকে করতে হবে যে আগে বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল নির্ণয় করার পর আপনাকে দেখতে হবে যে অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে। এখানে অবশিষ্ট যে সংখ্যাটা বলতে আমাদের অবশিষ্ট কিন্তু সংখ্যা চলে আসছে কত? 19। আমাদের অবশিষ্ট একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, ওকে, একটু সায়েন্স সিস্টেমের ডিস্টার্ব হচ্ছিল আর কি। আচ্ছা, তাহলে এখানে অবশিষ্ট কত? 19। তার মানে অবশিষ্ট গাছের সংখ্যা কত হবে? 19টি। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। এবার আমি আলোচনা করব গ নাম্বারটা, একটু মনোযোগ দিবেন ভালো করে। আচ্ছা, গ নাম্বারটা এখানে আমরা এটা শেষ করলাম, খ নাম্বারটা শেষ।
সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আপনারা গ নম্বরটা একটু খেয়াল রাখবেন। এই যে গ নম্বরটা বলা হয়েছিল যে খরচের খরচের এটা বলা হয়েছিল যে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের বলা হয়েছিল যে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এবার কোশ্চেনটা কি বলা হয়েছিল যে গ নাম্বারটা যে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলকে। খরচের টাকার সংখ্যা কিন্তু আমরা ক নম্বরে পেয়েছিলাম যে 7,140 টাকা টোটাল চারা গাছ কিনতে খরচ হয়েছিল। ওই খরচের টাকার সংখ্যা আর চারা গাছের সংখ্যা কিন্তু 595টা। আমাদের টোটাল খরচের টাকা হচ্ছে 7,140 টাকা আর চারা গাছের সংখ্যা হচ্ছে 595টা। এদের বিয়োগ করলে যে ফলাফলটা পাওয়া যাবে ওই ফলাফলের সাথে আর কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা আমাকে বের করতে বলছে। এটা আমরা জানি না, এটার সমাধান করব। তাহলে এখানে আমাকে ভাষাটা লিখতে হবে যে ক হতে পাই মোট খরচ হয়েছে 7,140 টাকা। এটা টোটাল খরচ হয়েছে। আর মোট গাছের সংখ্যা আমরা উদ্দীপকে দেখেছি যে 595টি। অতএব বিয়োগ করার কথা বলছে, আমরা বিয়োগ করব। বিয়োগ করে যে ফলাফলটা পাবো, যে সংখ্যাটা পাবো তার বর্গমূল নির্ণয় করব। বিয়োগফল হবে 7,140 বিয়োগ 595। এটাকে আমরা এটা দ্বারা বিয়োগ করবো। এখানে একক টি বা টাকা কোনো কিছু হবে না, জাস্ট একটা সংখ্যা হবে। ওখানে আপনারা যদি টাকা অথবা টি দেন তাহলে ভুল হয়ে যাবে। তাহলে আমাকে জাস্ট এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। দেখেন 10 থেকে যদি আমরা 5 বাদ দিয়ে দিই তাহলে 5, হাতে থাকে 1, 9 রাখে 10। আমরা 14 থেকে যদি 10 বাদ দিয়ে দিই তাহলে 4, হাতে 1, 5 আর 1 6। 11 থেকে যদি 6 বাদ দেওয়া হয় তাহলে 5, হাতে 1, 7 থেকে 1 বাদ দিলে 6। বেশি কিছু না, আমি বিয়োগফলটা আরেকবার বলে দিচ্ছি। 10 থেকে যদি 5 আমরা বাদ দিই তাহলে 5, হাতে 1, হাতের 1, 9 রাখে 10। 14 থেকে 10 বাদ দিলে 4, হাতে 1, 5 আর 1 6। 11 থেকে 6 বাদ দিলে 5, হাতে 1, 7 থেকে 1 বাদ দিলে 6। তার মানে আমরা টোটাল বা মোট খরচের টাকা থেকে মোট গাছের সংখ্যা বিয়োগ করে বিয়োগফল পাইলাম 6,545। আমাকে বলা হয়েছিল যে এই 6,545-এর সাথে আর কত যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। বলা হয়েছিল যে এইটার সাথে আর কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা এটা বর্গমূল নির্ণয় করবো। লিখবো যে এখানে আমরা এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব যে 6, 5, 4, 5-এর বর্গমূল নির্ণয় করি। 6, 5, 4, 5-এর যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে কত আসে, যেমন জোড়ায় জোড়ায় বাদ দিতে হবে, এই জোড়া বাদ কাজ করতে হবে। এই জোড়াটার কত নিতে পারি আমরা 8। যদি 8 নেই তাহলে 8 8 কত আসে 64। 7 নিলে 7 7 49, 9 নিলে 9 9 81 বেশি হয়ে যায়, তাহলে 8 8 আমরা 64 নিতে পারি। এবার আমরা এখানে নামাবো, তাহলে কত আসতেছে, এখানে 5 থেকে 4 বাদ দিলে 1,
আর বাকি জোড়াটা 45। এবার আমরা 8-এর ডাবল কত নেব, 16 নেব। অ্যাটেনশন প্লিজ, আমাকে 145কে মেলানোর জন্য এখানে আমি যে নতুন সংখ্যাটা নেব সেই সংখ্যাটা আমাকে এখানে বসাতে হবে। আচ্ছা, আমি সবচেয়ে ছোট সংখ্যা যদি 1 নেই তাহলে আমাকে এখানে 1 নিতে হবে। তাহলে প্রদত্ত সংখ্যাটা দাঁড়ায় 161। এই 161কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 145-এর চেয়ে কি হয়ে যায়, বড় হয়ে যায়। তার মানে আমরা এখানে নতুন সংখ্যাটা 1ও নিতে পারতেছি না। তাহলে আমাকে নতুন সংখ্যাটা কত নিতে হবে, 1-এর চেয়ে ছোট সংখ্যা মানে 0 নিতে হবে। কারণ 0 ছাড়া আমি 1 যদি নেই তাহলে বেশি হয়ে যায়। তাহলে নতুন সংখ্যাটা আমাকে 0 নিতে হবে, কারণ এখানে এই নতুন সংখ্যাটার সাথে এই সংখ্যাটার গুণ করলে সব সময় এই সংখ্যাটার চেয়ে ছোট হবে অথবা সমান হবে। এই শর্তে আমাকে 0 নিতে হবে, কারণ আমি যদি 1 নিই তাহলে বেশি হয়ে যায়। এই 0 দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে তো 0ই আসে, কারণ 0 দ্বারা পৃথিবীতে যে কোনো সংখ্যাকে গুণ করলেই ফলাফল 0 আসে। তাহলে এখানে ভাগশেষ চলে আসে কত, অবশিষ্ট চলে আসে 145। আমাকে কিন্তু এই সংখ্যাটার সাথে যোগের কথা বলা হয়েছে। যদি বলতো যে কতটা চারা গাছ বাদ দিলে, তখন আমরা কিন্তু বলতাম যে অবশিষ্ট যে সংখ্যাটা সেটাই উত্তর। কিন্তু আমাকে এখানে কিন্তু যোগের কথা বলা হয়েছে। আমাকে কি বলা হয়েছে, যোগের কথা বলা হয়েছে। আমরা কিন্তু যোগের নিয়মটা জানি, যে এখানে যে আমরা সংখ্যাটা পাবো, যেমন এখানে 80 পেয়েছি, এই সংখ্যাটার সাথে 1 বৃদ্ধি করতে হবে। যেমন এখানে 80-80-র সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 81 হবে। ওই 81কে বর্গ করে ওই বর্গের মান থেকে আমরা যদি 6545 বাদ দেই তাহলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাই আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। বোর্ডটা একটু ছোট, হয়তো বা নিচে লিখলে আপনারা বুঝতে পারবেন না। আমি উপরের জায়গাটা একটু করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এবার আমরা এখানে লিখতে পারি যে অতএব যোগ করতে হবে, অতএব যোগ করতে হবে যেটা কথা আমি এখনই বললাম, যে এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে আমরা 1 বৃদ্ধি করব, যোগ করব। বৃদ্ধি করা মানে কি, যোগ করা। তাহলে 80-র সাথে 1 যোগ করে তার উপরে আমরা বর্গ স্কোয়ার দিয়ে ওখান থেকে আমরা সংখ্যাটা বাদ দিয়ে দিব, যে 6545। তাহলে 80-র সাথে 1 যোগ করলে কত চলে আসে, 81 স্কোয়ার বিয়োগ 6545। আমরা 81-কে 81 দ্বারা গুণ করব। এখানে আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, সপ্তম শ্রেণী ক্লাসে ক্যালকুলেটর ইউজ করা যায়। স্কুলে ইউজ করতে দেয়, আপনারা ইউজ করে খুব সহজে করতে পারবেন। আমার কাছে ক্যালকুলেটর নাই দেখে আমি হাতেই করে দিচ্ছি, আপনারা একটু দেখবেন, একটু হেল্প করবেন। 81-কে যদি আমরা 81 দ্বারা গুণ করি তাহলে 81 কত আসে, এটা 81। আর 8-1-কে 8, 8 কত আসে, এটা 64। তাহলে 1 8 8 16 6 হাতে 1 4 5 আর এটা 6561। তাহলে 81-কে যদি আমরা বর্গ করি, 81-কে যদি আমরা স্কোয়ার করি তাহলে ফলাফল চলে আসে 6561। 6561 থেকে আমাকে 6545 সংখ্যাটা বাদ দিতে হবে। তাহলে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে এটা 11। 11 থেকে যদি 5 বাদ দেওয়া হয় তাহলে কত চলে আসে, এটা 6 চলে আসে। 6 হাতে 1, 4 আর 5, 6 থেকে 5 গেলে 1। এই যে ফলাফল পাইলাম কত আমরা, 16। তার মানে আমাকে 6545-এর সাথে কত যোগ করতে হবে, 16 যোগ করতে হবে। তাহলে উত্তরটা, ফলাফলটা আমাকে লিখতে হবে যে অতএব যোগ করতে হবে, অতএব যোগ করতে হবে কত, 16। আশা করি আপনারা বুঝতে পারছেন। গ নম্বর কোশ্চিনটা বলা হয়েছিল, যদিও কোশ্চিনটা নাই, আমি বলে দিতে পারতেছি যে আমাকে এখানে বলা হয়েছিল যে টোটাল খরচ থেকে, মানে মোট খরচের টাকা থেকে আমাকে প্রদত্ত গাছের সংখ্যাটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে যে ফলাফলটা আমরা পাবো, যেমন ফলাফলটা আমরা পেয়েছি 6000, বিয়োগ করে বিয়োগফলটা পেয়েছিলাম যে 6545। প্রশ্নে বলা হয়েছিল যে এই 6545-এর সাথে আর কত যোগ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। যেহেতু পূর্ণবর্গের কথা বলা হয়েছে তাহলে আমাকে প্রদত্ত সংখ্যাটার আগে বর্গমূল করতে হবে। আমরা বর্গমূল করে যদি এখানে নিঃশেষে বিভাজ্য হয়ে যেত তাহলে আমরা বলতে পারতাম যে 0 যোগ করতে হবে। যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়নি, ভাগশেষ চলে আসছে 145, অবশিষ্ট চলে আসছে 145। তার মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যোগের যেটা নিয়ম আমি বলেছিলাম, যে এখানে আমরা যে সংখ্যাটা পাবো
সেই সংখ্যাটাকে 1 বৃদ্ধি করব আমরা। যেমন 80-র সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 81 হয়। এই 81কে বর্গ করে এই বর্গের মান থেকে আমরা প্রদত্ত সংখ্যাটা বাদ দিয়ে দেব, যা বিয়োগ করলে যা আসবে তাই রেজাল্ট। এখানে 6561 থেকে যদি আমরা 6545 বিয়োগ করে দেই তাহলে ফলাফল চলে আসে কত? 16। তার মানে আমাদেরকে ওই সংখ্যাটাকে পূর্ণবর্গ বানাতে গেলে আমাকে কি করতে হবে? 16 যোগ করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। অঙ্কটা একটু সৃজনশীল আকারে ছিল। ক, খ, গ 3টা প্রশ্নের উত্তর ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আমি ক্লাসটা আবার ট্রাই করব আপনাদেরকে বোঝায় দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে আমি আলোচনা করতে চাচ্ছি পরেরটা 11 নাম্বারটা। 11 নাম্বার কোশ্চিনটা আপনারা দেখবেন। আপনারা সাথেই থাকবেন, আপনারা সবসময় আমার সাথেই থাকবেন, তাহলে পুরো বইয়ের ক্লাসটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আজ আর সময় নেই, আমি পরের ক্লাসে আপনাদেরকে 11 থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।